বর্ষা হোক কিংবা শীত, সকালে যদি এমন মুচমুচে ফুলকো কচুরি আর মিষ্টির দোকানের স্বাদের আলুর তরকারি হয় তবে কিন্তু বেশ হয়। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সত্যি কথা বলতে রেসিপি দুটির স্বাদের কম্বিনেশন হয় অসাধারণ। প্রস্তুতি পর্বেই কড়াইতে দিলাম 1 টিস্পুন গোটা ধনে। মশলাটা যেটা হচ্ছে এটা আমার কমন মশলা, দুটো রেসিপিতেই কাজে লাগবে। এবার 1 টিস্পুন গোটা জিরে, একটু নাড়াচাড়া করে সামান্য ভাজার গন্ধ বেরোলেই আমি কড়াই থেকে এটাকে তুলে নেব। এবার গুঁড়ো করে নেওয়ার পালা। মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে মেখে রাখবো। 1 কাপ ময়দা, 1 চামচ চিনি, সামান্য নুন, একটু খাবার সোডা, একটু হিং আর 2 চামচ সাদা তেল। ময়দা মাখার সময় হিঙের ব্যবহারের ফলে কচুরির সমস্ত অংশে হিঙের একটা সুন্দর ফ্লেভার ছড়িয়ে পড়বে, তাতে বেশ ভালো লাগবে। শুকনো ময়দা মুঠো করলে যখন স্থির হয়ে যাবে তার মানে ময়ানটা বেশ ভালো হয়েছে, তাতে কচুরিটা বেশ খাস্তা হবে এবং খেতেও ভালো হবে। জল দিয়ে একটু নরম নরম করে ময়দাটা মেখে ফেললাম, যাতে আমার পুর ভরতে কোনো অসুবিধা না হয়। ময়দাটাকে ঢেকে রেস্টে রাখছি এবং করে ফেলছি আলুর তরকারি। 2 টিস্পুন সাদা তেল গরম করে নিচ্ছি। ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, দিলাম একটা তেজপাতা, 1/2 টিস্পুন 5 ফোড়ন। একটু ভাজা মিষ্টি গন্ধ বেরোলেই এতে দিয়ে দেব খোসা শুদ্ধ কেটে রাখা মাঝারি সাইজের 3টে আলু। বন্ধুরা, একটু ছোট্ট ফোড়ন কিংবা সামান্য একটু মশলার হেরফেরেই কিন্তু স্বাদ এবং গন্ধের পরিবর্তন হয়ে যায়। এর মধ্যে ছোট্ট একটা দারচিনি ফোড়ন দেওয়া উচিত ছিল, যেটা আমি ভুলে গিয়ে পরে দিয়েছি, আপনারা কিন্তু দিয়ে নেবেন। ভেজানো ছোলা 1 মুঠো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ছোলার পরিবর্তে সিদ্ধ মটর কিংবা ভেজানো সয়াবিনও আপনারা ব্যবহার করতে পারেন। দিলাম 1/2 টিস্পুন আদা লঙ্কা বাটা। খোসা শুদ্ধ আদাটাকে আমি স্ক্র্যাপারে ঘষে নিয়েছিলাম, লঙ্কাটাকেও তাই। এতে খোসা শুদ্ধ আদার টুকরো যখন মুখে পড়ে বেশ ভালো লাগে। স্বাদ মতো নুন, হলুদ আর স্বাদ মতো চিনি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মিষ্টির দোকানে উপকরণগুলো ওরা কত রাফলি ইউজ করে, যেমন খোসা শুদ্ধ আলু, খোসা শুদ্ধ আদা, কিন্তু কি অসাধারণ হয় এর স্বাদ, তাই না? খুব বেশি লাল করে কষাবো না, এতে আমি দিয়ে দেবো এবার জল। আলু এবং ছোলা দুটোই সিদ্ধ হবে এমন পরিমাণে জল ব্যবহার করলাম। গ্রেভির থিকনেস আনার জন্য কয়েকটা আলু ভেঙে আমি তরকারিতে মিশিয়ে নিচ্ছি এবং আবার একটু ফুটিয়ে নিচ্ছি। তরকারি কিন্তু আমার অলমোস্ট রেডি। ওভেন থেকে নামিয়ে সেই প্রথমেই ভেজে রাখা গুঁড়ো মশলাটা 1/2 টিস্পুন ছড়িয়ে এবং ভালোভাবে মিশিয়ে তরকারিটাকে আমি সরিয়ে রেখে দেবো। চলে এলাম কচুরি পর্বে। 2 টেবিল স্পুন ছোলার ছাতু, 1/2 টেবিল স্পুন বেসন, সামান্য নুন, সামান্য চিনি, 1/3 টিস্পুন হিং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1/2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো, আবার একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং খুব সামান্য জল দিয়ে একটু ছোট্ট ডো বানিয়ে নেব। যে পরিমাণ পুর আমি তৈরি করছি তাতে দোকানের মাপের 10টা কচুরি হয়ে যাবে, অর্থাৎ দুজনের খাবার হয়ে যাবে।
একটু সফট করে মেখে ছোট ছোট গুলির মতো করে লেচি আমি করে রেখে দেব। চলে আসলাম এতক্ষণ ধরে রেস্টে থাকা ময়দার কাছে। রেস্টে থাকলে ময়দা কিছুটা নরম হয়ে যায় আরও। যদি মনে হয় বেশি নরম হয়ে গেছে, একটু হাতে তেল লাগিয়ে নিলেই কিন্তু ম্যানেজ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এমন সফট করেই কিন্তু আপনাদেরও মাখতে হবে। এবার সমান মাপের ছোট ছোট করে লেচি করে নেব। বন্ধুরা, ময়দা মাখার সময় যে খাবার সোডা আমি ইউজ করেছিলাম আপনারাও কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাতে কচুরিগুলো খাস্তা এবং ফুলকো হবে। কষ্ট করে তৈরি করে যদি না ফোলে, ভালো না হয়, তবে কিন্তু মনটা একেবারেই ভালো লাগে না। দেখুন, এভাবে প্রেস করে একটু থালার মতো করে ছড়িয়ে নিয়ে তাতে আমি পুরটা দিয়ে দিচ্ছি এবং চারি সাইড দিয়ে মুড়ে একটু জড়ো করে নিয়ে সেটাকে পেঁচিয়ে আবার প্রেস করে দিচ্ছি। যেহেতু ময়দাটাকে খুব সফট করে মাখা হয়েছিল, তাই কিন্তু এতে কোনো ফাটল থাকছে না। গোল করে নেওয়ার পরেও একটা স্মুথ গোল তৈরি হবে। যেই দিকটাকে আমরা ভাঁজ করেছিলাম সেই দিকটা নিচের দিকে দিয়ে তেল লাগিয়ে আলতো করে বেলে নেব। কখনোই খুব জোরে চেপে বেলা উচিত নয়, তাতে পুরটা ফেটে বেরিয়ে আসতে পারে। বেলার সময় কোনো দিকটা যদি মনে হচ্ছে ভেতরের পুরটা দেখা যাচ্ছে, তবে সেই দিকটা আর প্রেস না করে যে দিকটার ময়দার পরিমাণ বেশি আছে সেই দিকটা হালকা করে টেনে বেলে নিন। এতে কচুরি কখনোই ফাটবে না। এখন গরম তেলে কচুরিটা দিয়ে মিডিয়াম আঁচে এপিট ওপিট করে আমি ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখবেন খুব বেশিও যেন আঁচ না হয়, আবার খুব কমও যেন না হয়। খুব কম হলে কচুরি ফুলবে না, আর বেশি হলে রং খারাপ হয়ে যাবে। তাই তেলটা ভালো করে গরম করে মিডিয়াম আঁচে ভেজে তুলে নিলে কচুরি যেমন ফুলবে, রঙও তেমনি সুন্দর থাকবে। এভাবেই পরপর সব কচুরিগুলোকে আমি ভেজে নেব। বেলে নিয়ে রেখে তারপরও ভাজতে পারেন, কিংবা একটা একটা করে বেলে একটা একটা করেও ভাজতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। বন্ধুরা, এই ভাজা মিষ্টি গন্ধটা কিন্তু আমার খুব প্রিয়, সঙ্গে দুটো রেসিপি। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, আর মন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে আসি বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।